আছে একটা নতুন বাংলা পেজ ভিডিওতে। তো দীর্ঘ অনেকদিন পর আবার ভিডিও করছি, তো কিছু কর্মব্যস্ততার জন্য ভিডিও করতে পারি, তার জন্য খুবই দুঃখিত। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, যে কমেন্টে পোস্ট করেছিলাম যে কিছুদিন মধ্যে নতুন ভিডিও আসবে। তো ফাইনালি আজকে নতুন ভিডিও নিয়ে চলেছি আপনাদের জন্য। তো ভিডিও কোনো মতেই বন্ধ করবো না, হয়তো কিছুদিন বন্ধ থাকতে পারে। তো আজকে যাচ্ছি উদয়নপুরে রক্ষাকালী পুজো উপলক্ষে ওখানে কিছু সেটআপ কম্পিটিশান আছে। ওখানে থাকছে আমাদের হাওড়া জেলার জনপ্রিয় সেটআপ রক্ষাকালী সাউন্ড, আর ওখানে আছে হুগলি জেলার জনপ্রিয় সেটআপ মা কালী সাউন্ড, দুটোই পপ বেস বিকেএমনেট থেকে তৈরি। তো ওখানে ফেস টু ফেস কম্পিটিশান হবে। তো যেখানে মা কালী সাউন্ড এসছে, ওখানে বর্মন মিউজিক আসার কথা ছিল, তো কোনো কারণবশত প্রশাসনিক চাপের জন্য বর্মন মিউজিক আসতে পারেনি। তো আজকে মা কালী সাউন্ড আর রক্ষাকালী সাউন্ডের ফেস টু ফেস কম্পিটিশান হওয়ার কথা। আজকে দেখা যাক, সেখানে স্পটে যাই, স্পটে গিয়ে দেখবো কীভাবে কী কম্পিটিশান হয়, কম্পিটিশানে কে উইন হয়। তো আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। অবশেষে দীর্ঘ 2 ঘন্টা পর স্পটে আসলাম, যেখানে পুজো হচ্ছে এবং কম্পিটিশানটা হবে। তো আমার সামনেই আছে রক্ষাকালী সাউন্ড। তো এখানে চেক শুরু হচ্ছে হিসাবে, ডিজি স্টার্ট হলো হিসাবে। তো আপনাকে দেখাচ্ছি রক্ষাকালী সাউন্ড, তারপর যেখানে মা সাউন্ড আছে সেখানেও যাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো আমার সামনে আছে রক্ষাকালী সাউন্ড, এখানে দেখুন জেসিবির ডিজি আছে, দেখাচ্ছি। সেই হিসাবে জাস্ট শুরু হচ্ছে। জেসিবি ডিজি মা অন্নপূর্ণা লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যানার উদয়নপুর পশ্চিমপাড়া বারোয়ারি রক্ষাকালী পুজো। আর এখানে অ্যাম্পলিফায়ার সেটআপ আছে, তারপরে ওখানে বক্স সেটআপ, এখানে টোটাল অ্যাম্পলিফায়ার সেটআপ। আর উপেন্দা হিসাবে এখন স্টার্ট করছেন কানেকশান করার পর। DJ MX Remix। তো রক্ষাকালী সাউন্ডের চেক আপনাকে কিছুটা পরিমাণ দেখালাম। তো এবার সামনে সাউন্ড শুনতে পাচ্ছি মা সাউন্ডের। তো নেক্সট কমিটি আছে মা সাউন্ড। তো ওখানে আপাতত এই হেঁটে হেঁটে যাচ্ছি, ওখানে সাউন্ড চেক শুরু হয়ে গেছে, সাউন্ড শুনতে পাচ্ছি। তো আপনাকে গিয়ে দেখাচ্ছি কী কী বক্স সেটআপ তুলেছে। তো এখানে রক্ষাকালী সাউন্ড দেখলাম 2টো 4-এর পপ তুলেছে আর 4 মিনিট তুলেছে, তার সাথে র্যাক টিউটার আছে। তো এবার দেখবো মা সাউন্ড কী সেটআপ তুলেছে। তো দেখুন ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবেন সব কিন্তু। তো এবার দেখাচ্ছি মা সাউন্ড কি অ্যাম্পলিফায়ার যে সেটআপটা বাজাচ্ছে, অ্যাম্পলিফায়ার সেটআপ বাজাচ্ছে দেখুন। পুরো 20 থেকে চলছে, বেস টপ সব 20-র মাধ্যমে চলছে। আর হাজার আছে, হাজার আছে 2টো, 500 একটা আছে। প্রতিমা আনতে যাওয়ার জন্য এই র্যালিটি হয়, 2টো মণ্ডপ থেকে প্রতিমা আনতে যাবে, সেখানে কম্পিটিশান হবে হালকা। এবার দেখার কতটা পরিমাণে কম্পিটিশান হবে। ব্যাগটা এরকম লাগবে কিছুটা, আর এদিকটা সেটআপটা এরকম লাগবে। এখানেও আছে জেসিবি ডিজি, এটা হচ্ছে মা অন্নপূর্ণা লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে, মানে ওইখান থেকে ভাড়া করা হয়েছে মা অন্নপূর্ণা লাইট। काली माता म्यूजिक प्रेजेंट दिनों ग्राम से
কালী সাউন্ড নয়, ওটা কালীমাতা সাউন্ড। তো কালীমাতা সাউন্ডও সেম মাল তুলেছে, দুটো 4-এর পপ তুলেছে আর 3টে 4 মিট তুলেছে। তো পুরো সেটআপটাই 20 দিয়ে বাজাচ্ছে আর র্যাকটিউটারের জন্য আউজার অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে। তো এই যে মেন রাস্তাটা, এই যে রাস্তাটা দেখছেন যেখানে কালীমাতা সাউন্ড চলছে, ওই সামনে দিয়ে রক্ষাকালী সাউন্ড আসবে। তো আশা করছি সামনেই একটা কম্পিটিশান দেখতে পাবো আমরা। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবেন। মোটামুটি ভালোই বাজছে মা কালীমাতা সাউন্ড। তো এবার যখন কম্পিটিশানটা হবে তখন দেখা যাবে যে কোন সেটআপটা ভালো বাজে। এবার সাউন্ড সিস্টেমের ব্যাপার, কোনো সেটআপ ভালো বাজাতেই পারে বা জায়গা অনুযায়ী ভালো খারাপ বাজতেই পারে, সেটা মেটার না। তো চেষ্টা করবো পাবলিকের কাছ থেকে না যে কোন সেটআপটা ভালো বাজালো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ফাইনাল রেজাল্ট জানার জন্য। রক্ষাকালী সাউন্ড মোটামুটি কাছাকাছি চলে এসছে। পিছন দিকে রক্ষাকালী সাউন্ড আছে, সামনেই আছে মা কালীমাতা সাউন্ড। তো একটা মুখোমুখি কম্পিটিশান হওয়ার চান্স আছে। আর মোটামুটি নর্মাল গান চলছে এখন আপাতত। আর এখানে রক্ষাকালী সাউন্ডের অপারেটর উপেন্দা স্বয়ং নিজে আছেন, অপারেট করছেন। তো এখানে রক্ষাকালী সাউন্ডে দেখুন অ্যাম্পলিফায়ার দেখুন 80i 40 আর 20 আছে।
যে কম্পিটিশান আছে সম্পূর্ণ আপনাকে A to Z কম্পিটিশানে দেখালাম। কেমন কি পেয়েছে আপনারা যারা ওখানে ছিলেন তারা কমেন্ট করে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত। আর কে কোন সেটআপের ফ্যান অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তো দুটো সেটআপই মারাত্মক বেরিয়েছে, খুব সুন্দর বাজিয়েছে। তো যারা ওখানে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর যদি চ্যানেল নতুন হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। তখন জন্য ভালো থাকবেন, বাই।